হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম আজকে আবার একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও দেখতে পাচ্ছ বন্যার পরের দিন। তো এখন যে দেখতে পাচ্ছ আপাতত আমাদের বাড়িতে এখন হাঁটুর নিচে একটু জল আছে। তো কালকে যখন রাত্রে দেখেছিলাম তখন এতটা জল ছিল না, তখন জলটা অল্প পরিমাণ ছিল। তো আমি 2-2-2:30টার সময় ঘুমিয়েছি, তখনও দেখে শুয়েছি, তখন জল ছিল না। বাট তার কিছুক্ষণ পর মোটামুটি আধা থেকে 1 ঘন্টা পর তো এই জলটা হয়েছে। তো এখানে খাট আরে সমস্ত রকম জিনিস ছিল, তো খাট আরে জল লেগেছে, আরও আলমারি টালমারি ছিল, তো সেইগুলো কোনোরকমভাবে ওপরে তোলা হয়েছে। এই আলমারিটাকে আর তোলা হয়নি, কারণ এটা অনেকটা যেহেতু বড়, তো সেই জন্য আর তোলা হচ্ছে না। তো দেখতে পাচ্ছ এখন আমাদের ঘরের ভিতরেই আপাতত এখন আমাদের এটা পুকুর হয়ে গেছে বলতে পারো। তো দেখেছো কত সৌভাগ্য, বন্যা হয়েছে, আমার বউ একদম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজছে। দেখো একদম ঘর থেকে বেরিয়ে বাসন মাজছে। তো চলো তোমাদেরকে আজকে একটু বাইরেটা ঘুরে দেখাবো। তো দেখতে পাচ্ছ তখন হচ্ছে তোমাদেরকে দেখেছিলাম নিচে জল ছিল, তো এখন দেখো এখন পুরো বাড়িতে জল ঢুকে গেছে। তো চলো তোমাদেরকে আর একটু ওই দিকটা ঘুরে দেখাবো। তো জাল দিয়েছিলাম গাইস, মাছ তুলতে গেছিলাম, তো মাছ উপরে বাবাকে ছাড়াতে দিয়ে আমি চলে আসছি। তো দেখতে পাচ্ছ আপাতত এখানটায় একদম না হলেও এইটা হচ্ছে আমাদের মেন রোড। তো মেন রোডে দেখতে পাচ্ছ আপাতত কতটা জল আছে। দেখো এইটা হচ্ছে আমাদের রাস্তা। তো এইটা হচ্ছে আমাদের রাস্তা, দেখতে পাচ্ছ যে আমার আপাতত 1 কোমর আছে, কিন্তু আমরা জমির দিকে গিয়েছিলাম, তো ওখানে 1 কোমর না, আমার 1 গোলা হয়ে গেছে। তো এত মানে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, তার সত্ত্বেও আমার ঠাকুমা বলছে আমাকে দেখা দেখা, মানে ঠাকুরের ভক্তিটা দেখো। আমার ঠাকুমা বলছে আমাকে দেখা, মানে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করছে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ সমস্ত রকম। আরও ওই দিকে এখনো বাড়ি আছে, ওই দিকটা একটু জল কম উঁচুর কারণে, আর আমাদের এই দিকটা নিচু থাকার কারণে, তো যার জন্য জলটা একটু বেশি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আপাতত আমার এখন রাস্তাতে 1 কোমর জল আছে। তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো কালকে যখন আমি ফার্স্ট যে আমার ভিডিওটা তোমরা দেখেছো যারা যারা, তারা অবশ্যই বুঝতে পারবে তখন এতটা জল ছিল না। আর এইটা তো পেছনেরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের বাড়ি। তো আর এইটা দেখতে পাচ্ছ, দাঁড়াও 1 মিনিট, দেখো এইটা হচ্ছে আমাদের কারেন্টের মিটার বক্স। তো এইটা ডুবতে এখনও হাতখানেক বাকি আছে। তো এইটা এখন আপাতত ডুবে না বলে কারেন্ট আছে, বাট এইটা ডুবে গেলে আর কারেন্ট থাকবে না, আপাতত কারেন্ট বন্ধ করে দেওয়া হবে। তো যাই হোক, আশা করছি এর থেকে আর বেশি না জল বাড়ে। তো আপাতত কারেন্ট থাকলে ফোনে চার্জ থাকবে বা পাখা চলবে, তো অবশ্যই ভালোভাবে ঘুমাতে পারবো, কারণ এমনি তো জল হয়েছে। তো তোমাদেরকে বাকিটা দেখাবো, আমি ছাদে যাচ্ছি, আমাদের ছাদ থেকে তোমাদেরকে বাকিটা পুরো ভিডিও করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে জল বেড়েছে। তো বুঝতে পারছো রাস্তার উপরে 1 কোমর জল, মানে তার মানে জমিতে কতটা হতে পারে। তো আমি জমিতে গিয়েছিলাম, জমিতে আমার মানে আমি ডুবে যাচ্ছি মোটামুটি, আমার ধরো এতটা জল। তো এতটা জল মানে বুঝতে পারছো যে মিনিমাম 6 ফুট হবে। তো চলো বাকি তোমাদেরকে আমি আমার ছাদ থেকে দেখাবো, ছাদ থেকে ভিউজটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আর আগের যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে। তো চলো গাইস, তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, বাকি তোমাদেরকে আমি আমার ছাদে গিয়ে আমার ভিডিও দেখাবো। চলো গাইস, দেখতে থাকো।
গাইস ফাইনালি চলে আসছি আমাদের ছাদের উপর। তো তোমাদেরকে এবার ছাদ থেকে পুরো দেখাবো। যে দেখতে পাচ্ছ চোখের সামনে এত বড় সমুদ্র, আশা করি আর মেদিনীপুর যেতে হবে না, আমাদের বাড়ির সামনে দেখো এত বড় সমুদ্র। তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই ভিউজটা বলবে, আর অবশ্যই তোমাদেরকে প্রতিদিন আপডেট দিতে থাকবো। তো তোমরা ভিডিও দেখতে থাকো আর আমাকে কমেন্ট করতে থাকো। তো তোমাদেরকে তো নিচেটা দেখালাম কতটা জল আছে, আর জমির মাঝখানে আমি গিয়েছিলাম যে ওখানে আমার জাল দেওয়া ছিল মাছ ধরতে। তো ওখানে গিয়ে দেখি আমার এতটা জল, তো এখন অনেকটা পরিমাণে জল। তো দেখতে পাচ্ছ এই সব ঘরগুলো এখন ডুবে গেছে, এদের সব এখন দুতলায় আছে। আর এইগুলো সব গাইস মানে প্রথম যদি তোমরা ভিডিওটা দেখে থাকো দেখতে পাবে যে এইগুলো তো সব চাষ করা ছিল। তো দেখতে পাচ্ছ জমিতে এখন আর একটাও চাষ দেখতে পাবে না, শুধু জল ছাড়া। তো যাই হোক সব চাষ নষ্ট হয়ে গেছে। তো ভিডিওর প্রথম ভিডিওতেই তোমাদেরকে বললাম যে প্রাকৃতিক সৃষ্টি যেইগুলো সেইগুলো আমাদের হাতে কিচ্ছু নেই, যে এইটা হবার অবশ্যই হবে। তো কিছু করার নেই, এইটা হচ্ছে অবশ্যই। তো যাই হোক এইটা হয়েছে, এইটা কদিন থাকবে জানি না, বাট যাতে তাড়াতাড়ি জলটা নষ্ট হয়ে যায় বা চলে যায় তো সেটাই আশা করব। কেননা এরপর আরও অনেক পুজো আছে, তো সেইগুলোতে তো এনজয় করতে হবে। তো বন্যার জন্য মন খারাপ করে লাভ নেই, যেটা হওয়ার তো হয়েছে অবশ্যই। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। তো এরপর আবার নেক্সট ভিডিও কি হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নিত্য নতুন ভিডিও আবার তাড়াতাড়ি তোমাদের কাছে ফার্স্ট চলে আসে। তো চলো গাইস আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।